হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। নিশ্চয়ই আপনারা জানেন যে যখন এর আগে 27শে মে যখন ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল, তার দুদিন আগে 25শে মে মামলাকারী সংগঠনের একটি সংগঠন, যারা হচ্ছে কর্মচারী পরিষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বিশেষ অনুরোধ করা হয় যে মামলাটি পিছিয়ে দিতে, যেহেতু নতুন সরকার গঠন হয়েছে এবং সেই সময় ঠিক ছিল যে 30শে মে একটা নবান্নে মিটিং হবে, যেটা পরে চেঞ্জ হয়ে 5 জুন হয়। এখন কথা হচ্ছে, কর্মচারী পরিষদ তারাও তো একটা মামলাকারী সংগঠন। আমি আমরা ধরুন রাম সাম যদু মধু, আমরা চারটি সংগঠন, আমরা কোনো একটা জায়গায় বিচার দিয়েছি। আমরা কি চাইব যে সেই বিচারটা যত শীঘ্রই সম্পন্ন হয়ে যাবে তত ভাই আমরা আনন্দিত হব, আমরা একটা নিষ্পত্তি হয়ে যাবে, ডিসপোজাল হয়ে যাবে। কখনো কি আমরা চাইবো যে না মামলা পিছিয়ে যাক, মামলা পিছিয়ে যাক? নিশ্চয়ই আমরা চাইবো না। যারা মামলা বাদী বিবাদী, যাদের লাভ হবে, তারা হয়তো বলতে পারে যে এটাকে পিছিয়ে দেওয়া হোক। জানি না যে কর্মচারী পরিষদের যিনি কর্তা ব্যক্তি আছেন, নিশ্চয়ই আপনি জানেন আমি কার নাম বলতে যাচ্ছি। তিনি প্রকাশ্যে বলছেন বা তিনি সুপ্রিম কোর্টে বলছেন যে মামলাটি পিছিয়ে দেওয়া হোক। এবং তারপর দেখলাম যে আমাদের ভারতবর্ষের সলিসিটর জেনারেল তুষার মেহতা মহোদয় এই একই কথা বললেন, অর্থাৎ কর্মচারী পরিষদ যে কথাটা বললেন, এক কথা বললেন তুষার মেহতা মহোদয়। এবং তারপরেই কিন্তু মামলাটি পিছিয়ে গেল। একেবারে যেহেতু তার 28শে মে ছিল ঈদ, তারপর সামার ভ্যাকেশন পড়ে গেল সুপ্রিম কোর্টের, যে সুপ্রিম কোর্ট খুলবে 13ই জুলাই, ডেট পড়েছে 22শে জুলাই। এখন প্রশ্ন হচ্ছে যে মামলাটি পিছোতে পিছোতে 22শে জুলাই যখন ডেট পড়েছে, 22শে জুলাই, যদি 22শে জুলাই কোনো কারণে আবার ডেট কোনো কারণে ফলস হয়ে যায় বা না হয়, তা মনে রাখতে হবে কিন্তু আগস্ট মাসেই পি.কে. মিশ্রের, আমরা জানি যে এই ডি মামলার সঙ্গে দুজন যুক্ত, সঞ্জয় গ্যারোল স্যার এবং পি.কে. মিশ্র স্যার। পি.কে. মিশ্র স্যারের সুপার অ্যানুয়েশন ডেট হচ্ছে বা তার রিটায়ারমেন্ট হচ্ছে আগস্ট মাসে। যদি 22শে জুলাই এটা নিষ্পত্তি না হয়, তাহলে তার পরের ডেট কবে পড়বে কিন্তু এখন পর্যন্ত ঠিক নয়। কারণ যদি ডবল বেঞ্চের মধ্যে, অর্থাৎ যেখানে তার ডিভিশনাল বেঞ্চের মধ্যে যদি একজনের সুপার অ্যানুয়েশন হয়, তাহলে নিয়ম মাফিক ওই মামলাটি প্রথমে চলে যাবে সিজিআইয়ের কাছে। সিজিআই যতক্ষণ না পর্যন্ত আবার মিটিং করে যে ওই মামলাটি কোন এজলাসে ফেলবে এবং অর্থাৎ সঞ্জয় কারোলের সঙ্গে বা সঞ্জয় কারোল স্যারের সঙ্গে আর কোন স্যারকে ফেলবে, এটা না ঠিক করা পর্যন্ত কিন্তু বেঞ্চ কনস্টিটিউট হবে না। আর বেঞ্চ কনস্টিটিউট না হওয়া পর্যন্ত কিন্তু এটা কোনো হবে আর নেক্সট শুনানি হবে না। তার মানে যদি 22শে জুলাই 2026 এটা শুনানি না হয় এবং আগস্টে যেহেতু সুপার অ্যানুয়েশন আছেন, নেবেন জাস্টিস পি.কে. মিশ্র স্যার, তাই জানি না এই ডি মামলার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বা কন্টেম্প্ট কেসগুলো কবে উঠবে। একটা ভয়ঙ্কর ব্যাপার। যদিও আমরা আশাবাদী, নতুন সরকার 22শে জুন পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। 22শে জুন নতুন সরকারের মানবিক মুখ আমরা দেখতে পাবো, যারা যারা সমানুভূতিশীল হয়ে অবশ্যই তারা নিশ্চয়ই তার গভর্নমেন্ট এমপ্লয়ীদের প্রতি, গভর্নমেন্ট এডেড এমপ্লয়ীদের প্রতি, গভর্নমেন্ট স্পন্সর্ড এমপ্লয়ীদের প্রতি, গ্র্যান্টিনেড এমপ্লয়ীদের প্রতি অবশ্যই সদয় হবেন বা সহানুভূতিশীল হবেন। এই আশা করে আমরা অবশ্যই 22শে জুন পর্যন্ত অপেক্ষা করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।